বন্ধুরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। হিয়া বাংলা ক্লাসে সকলকে স্বাগতম। এখন যে বিষয়টি নিয়ে আলোকপাত করব, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো লিঙ্গ। আমি অলরেডি আগে কিছু বিষয় নিয়ে বাংলা ব্যাকরণে আলোচনা করে নিয়েছি আগের ভিডিওগুলো। যেমন তার মধ্যে পড়ছে ধ্বনি, বর্ণ, তারপরে হচ্ছে শব্দ, পদ, বাক্য, পুরুষ, বচন, এই সকল বিষয় নিয়ে আমি ছোট্ট করে আলোকপাত করেছি, যে বিষয়গুলো অবশ্যই তোমাদের জানা দরকার। এখন আমি লিঙ্গ সম্পর্কে আলোকপাত করব, যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের জেনে রাখাটা অবশ্যই দরকার। বাংলা ভাষার ক্ষেত্রে লিঙ্গর গুরুত্ব অপরিসীম এবং লিঙ্গ পরিবর্তন তোমাদের যত উঁচু ক্লাসে উঠবে তখন তোমাদের পড়তে হবে এবং সেগুলোকে জানতে হবে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি খুবই নতুন চ্যানেল। যদি পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এটা আমার রিকোয়েস্ট। এবার আমি মেন বিষয়ে চলে যাব। লিঙ্গ। লিঙ্গ শব্দের অর্থ কী? লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন বা লক্ষণ। তাহলে প্রশ্ন আসে কিন্তু ম্যাক্সিমাম সময় যে লিঙ্গ কথাটির অর্থ কী, তোমাদের উত্তর লিখতে হবে ছোটো বন্ধুরা, চিহ্ন বা লক্ষণ। এবার লিঙ্গ কাকে বলে বা লিঙ্গের সংজ্ঞা দাও, তখন এটা লিখতে হবে ব্যাকরণে কোনো শব্দ পুরুষ জাতীয়, স্ত্রী জাতীয়, পুরুষ বা স্ত্রী কোনোটাই নয় বা জড় জাতীয় এমন বোঝানোকে বলে লিঙ্গ। তাহলে একটি বাক্যের যদি যে পদ যদি কোনো পুরুষ জাতীয় বা স্ত্রী জাতীয় বা জড় জাতীয় এরকম কিছু বোঝায়, তাকেই বলা হচ্ছে লিঙ্গ। এবার আমি যে এক্সাম্পলটা দিয়ে বোঝাচ্ছি, দেখো এই সুন্দরভাবে বোঝানো আছে। দেখো, এটা প্রথমটা হচ্ছে বালক, দ্বিতীয়টা হচ্ছে বালিকা, তৃতীয়টা শিশু, চতুর্থ হচ্ছে কম্পিউটার। এই যে চারটি ছবি আছে, চারটে ছবির মাধ্যমে আমি লিঙ্গ সম্পর্কে একটা সহজ ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখো, এটা হচ্ছে ছেলে, বুঝতেই পারছি। বালক, এটা হচ্ছে পুরুষ জাতীয়, এটা বুঝতেই পারছি এটা পুরুষ জাতীয়, সেই জন্য এটা পুংলিঙ্গ। দ্বিতীয় যে ছবিটা আছে এটা হচ্ছে মেয়ে, এটা স্ত্রী জাতীয় বালিকা, তাহলে এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। তৃতীয় যে ছবিটা আছে দেখো শিশু, শিশু একটি মেয়েও হতে পারে, একটি ছেলেও হতে পারে, কিন্তু এর মধ্যে কনফিউশন আছে। সেই জন্য কনফিউশন দূর করার জন্য এই লিঙ্গের নাম দিয়েছে সাহিত্যিকটা হচ্ছে উভয় লিঙ্গ। এবার 4 নম্বরটা দেখো, 4 নম্বরে কী আছে? কম্পিউটার। কম্পিউটার কিন্তু জড় বস্তু, এর মধ্যে প্রাণ নেই, এটা হচ্ছে অপ্রাণীবাচক। সমস্ত অপ্রাণীবাচক বস্তুই এখানে ক্লীবলিঙ্গ। যেমন এই পেনটা দিয়ে আমি পড়াচ্ছি, এই পেনটা হচ্ছে ক্লীবলিঙ্গ, এই বইটা হচ্ছে ক্লীবলিঙ্গ, এই ফোনটা হচ্ছে ক্লীবলিঙ্গ, তারপরে এই খাতা হচ্ছে ক্লীবলিঙ্গ। বাড়ির যত জড় বস্তু সবই হচ্ছে ক্লীবলিঙ্গের পর্যায়ে পড়ে। তাহলে বুঝতে পারছো ছোটো বন্ধুরা। এইবার আমি চলে যাব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আসে মাঝে মাঝে পরীক্ষায় আসে। সেটা হচ্ছে কোন কোন পদের কোনো লিঙ্গ পরিবর্তন হয় না। তাহলে এখানে উত্তর দেওয়া যায়, দেখো সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদের এই তিনটি পদের কোনো লিঙ্গ পরিবর্তন হয় না। এরপর আমি চলে যাব ছোটো বন্ধুরা লিঙ্গের শ্রেণীবিভাগ। লিঙ্গের শ্রেণীবিভাগ যদি প্রশ্ন আসে যে বাংলা ব্যাকরণে লিঙ্গ কয় প্রকার ও কী কী, তাহলে অবশ্যই উত্তর দিতে হবে বাংলা ব্যাকরণে লিঙ্গ 4 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ। আমি বলে রাখি ছোটো বন্ধুরা, বানানগুলো কিন্তু তোমাদের সুন্দরভাবে মুখস্থ করতে হবে বা দল অনুযায়ী করতে হবে। বানান ভুলের জন্য ছোটো বন্ধুরা তোমরা অনেক নাম্বার কম পাও অনেকে। তাহলে প্রথম যে চলে যাব পুংলিঙ্গ। পুংলিঙ্গ সম্পর্কে তোমাদের অলরেডি আমি আইডিয়া দিয়ে দিয়েছি খুব ইজিভাবে। প্রাণীবাচক যে বিশেষ পদের দ্বারা পুরুষ জাতীয় কাউকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলে। যেমন বাবা, দাদা, বালক, ছেলে, ছাত্র, শিক্ষক, এইগুলো দেখো সবাই কিন্তু তোমার পুরুষ জাতীয়। এরপর আমি চলে যাব স্ত্রী জাতীয়। তাহলে প্রাণীবাচক যে বিশেষ্য পদ দ্বারা স্ত্রী জাতীয় কাউকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন মা, দিদি, বালিকা, মেয়ে, ছাত্রী, শিক্ষিকা। বানানগুলো কিন্তু খুব মন দিয়ে পড়ো তোমরা। এবার চলে যাও উভয়লিঙ্গ। 3 নম্বর উভয়লিঙ্গ। উভয়লিঙ্গটা খেয়াল করো। উভয়লিঙ্গ হচ্ছে প্রাণীবাচক যে সকল বিশেষ্য পদের দ্বারা পুরুষ বা স্ত্রী উভয় জাতিকেই বোঝায় তাকে বলা হয় ক্লীবলিঙ্গ। দেখো, আমি আগেই একটা শিশুর ছবি দেখিয়ে এক্সাম্পল দেখিয়েছিলাম। শিশুকে আমরা স্ত্রীও বলতে পারি, স্ত্রী জাতীয় হতে পারে এবং পুরুষ জাতীয় হতে পারে, সেই জন্য শিশুটি ছিল উভয়লিঙ্গ। তেমন এখানে দেখো শিশু, সন্তান, মন্ত্রী, তারপরে মুখ্যমন্ত্রী। দেখো, মুখ্যমন্ত্রী স্ত্রীও হতে পারে পুরুষও হতে পারে। বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের কে আছে?
শ্রীমতী মমতা ব্যানার্জি, উনি স্ত্রী অর্থাৎ স্ত্রীলিঙ্গ। এর আগে যিনি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, উনি পুরুষলিঙ্গ। দেখো দুজনই হচ্ছে মুখ্যমন্ত্রী, কিন্তু এরা এরা উভয় লিঙ্গের পর্যায়েই পড়ে। এবার প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী কে আছে? নরেন্দ্র মোদী, তিনি পুরুষ। এবং আগে একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী। তাহলে প্রধানমন্ত্রীও স্ত্রীও হতে পারে, পুরুষও, তাই এটা উভয় লিঙ্গ। রাষ্ট্রপতি বর্তমানে কে আছেন? বর্তমানে আমাদের রাষ্ট্রপতি আছেন মহিলা দ্রৌপদী মুর্মু, তিনি বর্তমানে স্ত্রী। সেই জন্য উভয় রাষ্ট্রপতিও স্ত্রীও হতে পারে, পুরুষও হতে পারে। এর আগে কে রাষ্ট্রপতি ছিলেন? অনারেবল রামনাথ কোবিন্দ স্যার, তিনি পুরুষ, সেই জন্য রাষ্ট্রপতিও উভয় লিঙ্গের পড়ে। ডাক্তার, কবি, দেখো অনেক কবি আছে, দেখো অনেকে পুরুষ কবি আছে, অনেক স্ত্রী কবি, এইগুলো হচ্ছে উভয় লিঙ্গের পর্যায়ে পড়ে। এবার আমি চলে যাব বন্ধুরা ক্লীবলিঙ্গ। ক্লীবলিঙ্গ হচ্ছে সমস্ত জড় পদার্থই হচ্ছে, যদি নাম থাকে বা পদ হিসাবে ব্যবহার হয়, সেগুলো সবই ক্লীবলিঙ্গ। চেয়ার, টেবিল, বই, খাতা, কলম, মাটি, জল, এদের যাদের মধ্যে প্রাণ নেই তারা সবাই হচ্ছে ক্লীবলিঙ্গের পর্যায়ে পড়ে। এই হচ্ছে 4টে ভাগকে আমি ভাগ করে দিলাম। এরপরে আমি চলে যাব লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তন, দেখো ছোট বন্ধুরা, যত তোমরা উঁচু ক্লাসে পড়বে লিঙ্গ পরিবর্তন আসবে বিভিন্ন পরীক্ষায়। তার লিঙ্গ পরিবর্তনটা কি জেনে নাও। পুংলিঙ্গের থেকে স্ত্রীলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গের যে রূপান্তর, তাকেই বলা হচ্ছে লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তনের অনেক উদাহরণ আছে, যেমন উদাহরণগুলো পড়তে হবে এবং শব্দগুলো বা পদগুলোকে মাথায় ঢোকাতে হবে, তবে তুমি আরও ভালো ভালো নাম্বার পাবে ভবিষ্যতে। দেখো অনেক উদাহরণ আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সভ্য, সভ্যা, শিষ্য, শিষ্যা, কৃষ, কৃষা, নবীন, নবীনা, প্রবীণ, প্রবীণা, এদিকে দেব, দেবী, এইগুলো এগুলো পড়তে হবে। পড়ে তোমাদের শব্দগুলোকে আয়ত্ত করতে হবে। এরপর দেখো ছোটো বন্ধুরা, আরও এখানে অনেক এক্সাম্পল আছে। দেখো এখানে ভব, ভবানী, শিব, শিবানী, ইন্দ্র, ইন্দ্রাণী, খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ। পদ পরিবর্তন করে রুদ্র, রুদ্রাণী, নাগ, নাগিনী, রাগ, এগুলো যত পড়বে তত তোমাদের মাথার মধ্যে এই শব্দগুলো স্টোর হবে। অধ্যাপক, অধ্যাপিকা, সংস্কার, সংস্কারিকা, এগুলো স্ক্রিনশট বন্ধুরা নিয়ে নিতে পারো। বন্ধুরা আমি লিঙ্গ সম্পর্কে প্রাথমিক আইডিয়া দিয়ে রাখলাম, খুব ইজিভাবে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা আরও ডিপলি পড়তে গেলে তোমাদের পাঠ্যপুস্তকগুলো ফলো করবে এবং পরে আরও বই ফলো করবে, তাহলে লিঙ্গ সম্পর্কে আরও আইডিয়া পাবে। লিঙ্গ আমি খুব সোজা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো, তাহলে আমি আরও উপকৃত হব। ভালো থাকবে। গুড নাইট।